আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে জর্জিয়ার টেবিলের শহর থেকে ৩য় দিনের মতো আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। যারা জর্জিয়াতে মূলত আসতে চান, এখানে থাকার পর কি করবেন এসব নিয়ে চিন্তা ভাবনা করেন। এখানে কিন্তু জর্জিয়ার বিশাল বড় একটি গার্মেন্টস আইটেম বা পাইকারি মার্কেট আছে। যেটি আমাদের দেশের মতো চক বাজার বা দুবাইয়ের বাংলা চ্যানেল বলে থাকি যেটা এটির মতোই। পাইকারি সকল কিছু পাওয়া যায়। এখান থেকে বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করতে পারেন। এখানে সেল দিতে পারেন আনি। দেন এখান থেকে আপনি চাইলে পাইকারিতে কিনেও এখানে ব্যবসা-বাণিজ্য করতে পারেন। তো এখানে আপনাকে চেষ্টা করবেন আপনারা সবাই লিগ্যাল ওয়েতে থাকার জন্য। এখানে লিগ্যাল সহজে টিএসসি পাওয়া যায় না। যাতে জর্জিয়া সরকারের সাথে আমাদের বাংলাদেশ সরকারের কোনো ইস্যুর বিষয় নেই। এর কারণে আমরা দেখেন এখানে খুব দামি একটা গাড়িতে আজকে মূলত আসলাম। BMW গাড়িটি। এই যে আমরা অলরেডি ভিতরে চলে আসলাম। এখানে আপনার জর্জিয়াররা দেখবেন বিভিন্ন ব্র্যান্ডিং পোশাক পরে মূলত। এরা ব্র্যান্ড ছাড়া মূলত পোশাক পরে না। এখন আপনারা যারা কেউ যদি ব্যবসা করতে চান বাংলাদেশ থেকে এসব ব্র্যান্ডিং আইটেম নিয়ে যেয়ে ওইখানে সেল করতে পারেন, ইম্পোর্ট করতে পারেন। অরিজিনাল না? হ্যাঁ, এই যে এটা এই যে দেখছেন চেনে লেখা অরিজিনাল দেখলে বোঝা যায়। ওই এগুলি দেখলে বোঝা যায় অরিজিনাল কোনটা। এটাতে অরিজিনাল ব্র্যান্ডিং সবই পাবেন। সবগুলো এই যে কলম্বিয়া, এডিডাস, এভরিথিং সবগুলি আছে। সবগুলি ব্র্যান্ড বিভিন্ন ব্র্যান্ড ইয়ে পাবেন। এডিডাস, টমি, তারপর দেখুন ভাই এডিডাস এগুলি আপনি $200-300 হিসাব করে নিতে পারবেন। এখানে 200-300 লাড়ি, দেশের হিসাবটা হলো লাড়ি হিসাব। ওই হিসাব আপনারা কিনতে পারেন। এগুলি আসলে খারাপ না। সকল নাম করা ব্র্যান্ড এগুলিতে পাওয়া যায়। আপনার এই যে ছেলেদের ট্রাউজার এভরিথিং সব কিছু আসলে ওই জন্য এইসব দেশে আসলে আপনারা সব পাইকারি তে আপনারা ব্র্যান্ডের পোশাক পাবেন। এরা সবগুলি ব্র্যান্ডিং পোশাকে পরে। যে বিভিন্ন ব্র্যান্ডের কাপড় দেখেন বিশেষ সকল ধরনের ব্র্যান্ডের কাপড় এখানে পাওয়া যাবে। এছাড়াও ব্র্যান্ডের জুতা, ব্যাগ ইত্যাদি একদম হোলসেল রেটে সবকিছু পাবেন। আপনারা কেউ চাইলে খুচরাতেও এখানে শপিং করতে পারবেন এবং কি আরেকটা জিনিস খেয়াল রাখবেন বা সতর্ক থাকবেন। এখানে কিন্তু আবার রেপ্লিক্যান্ট প্রোডাক্ট বেশি পাওয়া যায় যেটি ডুপ্লি একদম অরিজিনাল প্রোডাক্টের মতো দেখতে। যারা আপনারা ব্র্যান্ড চিনে থাকেন তারা কিন্তু একটু সচেতন থাকবেন। এখানে রেপ্লিক্যান্ট প্রোডাক্ট বেশি মিলে এবং কি আপনারা দামাদামি করিও নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এই দেশটি যাতে খ্রিস্টান কান্ট্রি পার্সেন্টেজ বেশি এর কারণে দেখেন এরা অলরেডি এদের বড়দিনের বিভিন্ন উৎসবের প্রস্তুতি নেওয়া শুরু করছে। তো সবটাতে বেশিরভাগই এখন বড়দিনের বিভিন্ন পোশাক বা সাজসজ্জ এগুলি বেশিরভাগ এখন দেখা যাচ্ছে। দেখেন তাও একটা থেকে একটা কত দাম। এখানে এদের মধ্যে হলো লাড়ি। এই লাড়ি হিসেবে নিতে পারেন আমাদের যা দুবাই থেকে একটু বেশি এবং কি বাংলাদেশ থেকে প্রায় আপনার ১ লারিতে প্রায় ৭০-৮০ পড়বে বাংলাদেশী টাকা। আমাদের কেনাকাটা শেষ। এখন আমি রাস্তা থেকে কিছু লোকালি ফল কেনাকাটা করতেছি এবং কিনছি। দেখেন এখানে গাজর, আনার, পেঁয়াজ, দেখেন দেশের আলু, আলু সাদা আলু এটি একটা হোলসেল মার্কেটের কাছে। Hiç kes bilmez onu. Yeni yeni yeni. আমাদের কেনাকাটা শেষ। এরপর আমরা একটু বোল্টে বুকিং দিয়ে অলরেডি আমাদের হোটেলের দিকে চলে যাচ্ছি। এখানে রোডটা দেখেন কি অসাম একটু অস্থির। আসলে এখানে গ্রাম দেশটাও খুব সুন্দর একটি পরিবেশ। ওকে, আমার ভিডিওটি কেমন হলো বা আপনারা যদি কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি আরও ডিটেল চেষ্টা করব জর্জিয়া সম্পর্কে জানার জন্য বা অনেকে ভয়ভীতি পান জর্জিয়াতে আসার জন্য। আপনাদের যদি ইমিগ্রেশন বা জর্জিয়া সম্পর্কে কোনো কিছু কোশ্চেন থাকে কমেন্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।